গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে সোমবার 2 তারিখ 2 ফেব্রুয়ারি। তা আজকে আমি যে রান্নাটা আপনাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করব। আসলে বাড়িতে দেখলাম কি আছে, সকালবেলা সেরকম রান্না কিছু করিনি। তা বাড়িতে দেখলাম কি আছে, সেই আলু ফুলকপি ওইগুলোই আছে। তা ভাবলাম ফুলকপির তরকারি আমরা যেরকম বাড়িতে বানাই সেরকম তো রোজই খাই। তা আজকে যদি একটু অন্যরকম কিছু করা যায়, তা যেটা অন্যরকম করব, তা সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা কি আছে। আর আজকে একটু গলাটা আমার একদমই ধরে গেছে, ভয়েসটা হয়তো খুব বিচ্ছিরিভাবে আসবে। এমনি আমার ভয়েসটা খুব একটা ভালো না, একটু ক্যাক ক্যাকে আওয়াজ আসে। তাও আবার এটার জন্য আবার ভয়েসটা একদম বসে গেছে বলে আরও খারাপ আসতে পারে। যাই হোক, আপনাদের আমি দেখাচ্ছি কি রান্না হচ্ছে। আজকে আমরা হিমাচলের স্টাইলের একটা আলু ফুলকপির তরকারি বানাবো। এটা ওদের বিয়েবাড়িতে বেশি তৈরি করা হয়। ওদের তো অনেক বিয়েবাড়িতে যেগুলো খাবারগুলো খুব টেস্টি হয়। তা সেই রকমই যদিও আমি পুরোপুরি ওই রেসিপিটাকে ফলো করিনি, আমি নিজের অনেকগুলো কেটে ছেটে অনেক রকম একটু চেঞ্জ করে দিয়েছি। তা যাই হোক, তাও আপনাদের দেখাচ্ছি যেটা আমি করছি সেইটা। মানে ওইখান থেকে বলতে পারেন, ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে করছি। ইন্সপিরেশন ইজ ফ্রম দ্য হিমাচলি আলু গোবি কি সবজি। আচ্ছা, এটা যে ফুলকপিটা একটু বড় সাইজের রাখবেন। এবার আমি এই জন্য একটা রেখে দিয়ে দেখাচ্ছি আপনাদের। ফুলকপিটা এরকম একটু বড় সাইজের কাটবেন, ছোট ছোট একদম কাটবেন না। এছাড়া আপনাদের যেটা লাগছে আলু আর ফুলকপি আগে থেকেই আমি একটু তেলে ভেজে রেখেছি। আলুগুলো মোটামুটি একটু বড়, খুব একটা বড় রাখিনি, ওই মিডিয়াম সাইজ বলতে পারেন। আর ফুলকপিটাই একটু বড় বড় সাইজের করে আগে থেকেই আমি এগুলো হালকা ভেজে রেখে দিয়েছি। এছাড়া আপনাদের যেটা মশলার জন্য রাখছে, এটা হচ্ছে হাপ্পু মিক্সড আপ করে দিয়েছে। একটু গোটা মশলা লাগবে। এটা হচ্ছে গোটা ধনে, আর এটা হচ্ছে গোটা জিরে, দেখতেই পাচ্ছেন গোটা জিরে। গোটা ধনে 1 চামচ আর গোটা জিরে 1 চামচ। এটা মিক্সড আপ হয়ে গেছে বলে আমি আর কিছু করতে পারলাম না, এতগুলোকে আলাদা করতে অনেক সময় লেগে যাবে। এছাড়া হচ্ছে আপনার তেজপাতা, শুকনো লঙ্কা। আচ্ছা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো এলাচ নিয়েছি, আমি অল্পই নিয়েছি, কারণ এইটুকু আলু ফুলকপির জন্য বেশি নিলাম না। আপনারা সেটা হিসেব মতো নেবেন। আমি এখানে 3টে ক্লোভস নিয়েছি। আরেকটা হচ্ছে এখানে দারচিনিও আমি অল্পই নিয়েছি, কারণ দারচিনি আমাদের দইতেও যাবে। এছাড়া যেটা লাগছে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এবার আপনাদের লাগবে হচ্ছে দইটা হচ্ছে বেসিক জিনিস এই পুরো এটা দইতেই পুরো রান্নাটা হবে, তাই জন্য দইটা লাগছে আমার। এইরকম আলু ফুলকপি এটাই দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি 8 থেকে 10টা, 8টা মনে হয় আছে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা রয়েছে। 8টা ফুলকপি রয়েছে, মানে ফুলকপির ফুলগুলো। আর দুটো আলু কাটা রয়েছে। সেই হিসেবে আমি 200 গ্রাম দই নিয়েছি। আপনারা হিসেবটা ওইভাবেই মাপবেন। এছাড়া আমার লাগবে হচ্ছে, আমাকে অনেকে বলেছে এরকম হাত ঢেকে দিতে। আচ্ছা, সিনামন পাউডার, মানে দারচিনির গুঁড়ো আমি গুঁড়িয়ে দিলাম। এটা আপনারা দোকানেও পেয়ে যাবেন, না যে বাড়িতে একটু গুঁড়ো করে নিলেও হয়ে যাবে। এটা তো হলুদ আছে, হলুদ লাগবে, নুন তো অবশ্যই লাগবে, আর লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো। আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দেবেন, আমি তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জাস্ট কালারটার জন্যে। আর একটু গরম মশলা। তা আমি প্রথম এইটা মিশিয়ে কী দিতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি স্কিপ আউট করে দিয়েছিলাম, সেটা হচ্ছে আদা রসুন বাটা। এটা মোটামুটি আদা 1 চামচ, রসুন 1 চামচ। রসুন যদি না দিতে চান নাও দিতে পারেন, আমি দিয়েছি। এবার হচ্ছে দইটাকে কী দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দইতে আপনারা দেবেন হচ্ছে এরকম হলুদ গুঁড়ো 1 চামচ মতো, নুনটা ভেবে চিনতে দেবেন। আমি নুনটা বেশি দিচ্ছি না, কারণ আমাকে ওখানেও আবার নুন দিতে লাগবে। ওকে, এরপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো। এখান থেকে অনেক জিনিসই মিস আউট হয়ে যাচ্ছে, একজনে আসছে ছুটে ছুটে এটা ওটা নিয়ে চলে যাচ্ছে। তাই জন্য লঙ্কা গুঁড়ো, এটা আপনাদের ঝাল যেরকম খান সেই অনুযায়ী দেবেন।
আমি তো এটা শুধু কাশ্মীরি মির্চ দিচ্ছি, আপনারা ঝাল যেরকম খান সেটাই। আর যেটা মেন যেটা জিনিস যাচ্ছে হচ্ছে এই দারচিনি গুঁড়োটা, মানে সিনামন পাউডার, এটা আপনার 1 চামচ মতো যাবে। এবার এটাকে আপনাদের ফেটাতে হবে। আমি এটা ফেটিয়ে আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, এই দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের মেন পেস্টটা, এটা দিয়েই এটা হবে। তা আগে আমি কি কি করছি সেটা দেখাই। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, এই তেলেতেই এই যে তেলটা হচ্ছে, একটু হতে দিন। এগুলো আমি সব এখানে রেখে দিয়েছি। এটা হিমাচলে ওরা বলে ধামকা খানা, ধাম মানে হচ্ছে ওদের কাছে বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির রান্না, তাই জন্য এটা একটু রিচনেসটা বেশি হবে। ঠিক আছে, এটা ফাটতে দিই, আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এটা তো দূর থেকেই দেখাচ্ছি কারণ এটা আমার লেন্সে গিয়ে লাগছে, ক্যামেরার লেন্সে গিয়ে লাগলে অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে আমি গোটা গরম মশলা বলছি, গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দিচ্ছি, যেটা অলরেডি হাফু মিক্স করে দিয়েছে। প্রথমে গোটা ধনেটা দেবেন, আমি গোটা ধনে জিরে একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একটু সময় দেবো এটাকে। 1 চামচ গোটা ধনে আছে, 1 চামচ গোটা জিরে আছে। ওরা সব দুটো জিনিসই বেশ করে দেয়, মানে একটু কিছুটা গুঁড়ো মশলা, কিছুটা গোটা মশলা, দুটোটা বেশ করেই রাখে, তাই জন্য এটা দিতেই লাগবে আপনাদের। এরপরে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে এই যে গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এই ছোটো এলাচ, এটাকে একটু আমি লো ফ্লেমেই রেখেছি, বেশি যাতে পুড়ে না যায় হঠাৎ করে। এর যে ইয়েটা আসছে, ঘ্রাণটা আসছে, সেটা খুব ভালো, মানে সুবাস যেটা, সেটা খুব ভালো একটা আসছে। তো যাই হোক, এটার মধ্যে আমরা যেটা দেব এবার হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজকে একদম লাল করে ভাজবেন না, একটু ট্রান্সলুসেন্ট টাইপেরই থাকবে। ঝালটা আপনারা দুভাবে দিতে পারেন। এখানে আমি যেমন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা 5-6টা দিতে পারেন আপনাদের ঝাল। প্লাস হচ্ছে যে দইটার মধ্যে আপনারা ইয়েটা দিতে পারবেন, ঝালটা, মানে এমনি গুঁড়ো লাল লঙ্কা দিতে পারবেন। আমি একটু জিঞ্জার গার্লিক পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। আজকে আমার নাক টেনে টেনে কথা বলতে হচ্ছে, আমারই খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই আমার কাছে। এটা হয়ে গেছে, যেরকম আমি চাইছিলাম সেই রকম এসে গেছে। এর মধ্যে আপনারা দেবেন হচ্ছে এবারে হলুদ গুঁড়ো, বেশি দেবেন না, দইয়ের মধ্যে আমরা অলরেডি হলুদ গুঁড়ো দিয়েছি।
একটু এর মধ্যে ওই কাশ্মীরি মির্চ দেবেন, বা যদি আপনারা এমনি লঙ্কা দিতে চান সেরকমও দেবেন। কাশ্মীরি মির্চটা দিলে একটু কালারটাও আসে, সেই হিসেবে আপনারা দিতে পারেন। আমি ওই 1 চামচ মতোই দিচ্ছি, জাস্ট কালারটার জন্য। এবার আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা আগে দিয়ে দেবো। এখানে আমি একটু চেঞ্জ করে দিয়েছি, যারা অথেন্টিক ইয়েটা জানেন তারা জানবেন যে আসলে কিন্তু দইটা আগে দেয়, কিন্তু আমি জানি অনেক সময় দইটা ফেটে যেতে পারে, অনেকেই ওটা হিসেব মেলাতে পারবেন না। আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা আন্দাজ মতো দেবেন, কে কতটা নুন খান সেটার ভিত্তিতে। এবার এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। লাস্টে অল্প একটু আপনারা গরম মশলা দেবেন, অল্প, কারণ গরম মশলা মানে গোটা গরম মশলা অলরেডি আছে। এটাকে আমি একটু কষতে দেব, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। দেখুন আমাদের কষানোটা হয়ে গেছে। এরপরে আমি একটু যে লঙ্কাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়িয়ে এবার এখানে অল্প একটু 1 কাপ মতো জল আগে আমি দিয়ে দেবো। এটা দেওয়ার কারণটা হচ্ছে, কারণ আমি তারপরে দইটা দিতে চাইছি, কারণ দইটা দেওয়ার পরে আপনি আর এটাকে বেশি জোরে মানে হাই ফ্লেমে যদি সেদ্ধ করতে চান তখন কিন্তু দই কেটে যেতে পারে। আবার আগে যদি দইটা দেন তখন যদি আপনারা ঠিক মতো সারাক্ষণ ধরে 5-10 মিনিট পর্যন্ত না এটাকে নাড়িয়ে যান তাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে, সেখানেও সেটার ক্ষেত্রেও দইটা ফেটে যেতে পারে। তাই জন্যে জিনিসটাকে ঠিক রাখতে গেলে আমি তাই জন্য আগে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। একটু 2 থেকে 3 মিনিট ওয়েট করব যাতে এটা হয়ে যায়, তারপরে আমি দইটা দিয়ে দেবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে আমার। এখানে অল্প অল্প, আমি এখনো জলটা একদম পুরোপুরি ইয়ে করিনি। এরপরে আমি যেটা দইয়ের পেস্টটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। এই দইয়ের পেস্টটা ঢালার পরে কিন্তু আপনাদের ফ্লেমটা একদম লোতে রাখতে লাগবে, আর আস্তে আস্তে করে আপনাদের এটাকে নাড়িয়ে যেতে হবে। যতক্ষণ না যদি না করেন তাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। তাই জন্যে খুব ভালো করে ধৈর্য সহকারে আপনাদের এই কাজটা করতে থাকবেন। এটাই কিন্তু মেন জিনিসটা, যেটা এটা টেস্টটাকে এনহ্যান্স করবে। আমি দেখুন একদম লো ফ্লেম করে দিয়েছি। যদি মনে হয় তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু ফ্লেমটাকে বন্ধ করেও করতে পারেন, লো ফ্লেমে রাখলেও হয়ে যায়, অসুবিধা হবে না। তাই জন্য আমি সবসময় লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেই মোটামুটি রান্নাগুলো করি, যাতে সুবিধে হয়। আরেকটু ছিল, হয়ে গেছে। এবার এটা আপনাকে অন্তত 6 থেকে 7-8 মানে অন্তত 8 মিনিট আপনার লাগবে। এখন যেরকম ইয়েতে আছে এটাকে আমি নাড়িয়ে মানে আস্তে আস্তে করে করতে হবে, যাতে আবার এই আলু আর ফুলকপিগুলো ভেঙে না যায়।
এটা করে যখন এটা একদম শেষের দিকে আসবে তখন আবার আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, আমরা আবার ব্যাক করে এসেছি 7 মিনিট পরে। হাপুর কান্নার আওয়াজ পাচ্ছেন, ওর আর ভালো লাগছে না। এবার আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ওরা একটু ঝোলঝোলই রাখে, আমিও ঝোলঝোলি একটু, একদম শুকিয়ে দিচ্ছি না এই কারণেই, কারণ ওরাও বিয়েতে ভাত দিয়েই খায় আর আমিও বাড়িতে ভাত দিয়েই খাবো, তাই জন্যে আমি একদম ইয়ে করছি না। যদি আপনাদের মনে হয় রুটি দিয়ে খাবেন তাহলে একদম মাখা মাখা করতে পারেন। ঠিক আছে, আমি এটাকে প্লেটিং করে এবার আপনাদের দেখাচ্ছি। ওকে, আমাদের আলু ফুলকপির তরকারি তৈরি আজকের মতো। দেখছেন কতটা ভালো লাগছে, টেস্টও খুব ভালো হয়েছে। যদি মনে হয় আপনারা এর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আমি আর দিলাম না। আর পুরো রান্নাটা আমি যদিও সর্ষের তেলে করেছি, আপনাদের মনে হলে পুরো রান্নাটা আপনারা ঘিতেও করতে পারেন, কিন্তু সেটা বড্ড বেশি ইয়ে হয়ে যাবে, মানে আনহেলদি হয়ে যাবে বলে আমি সর্ষের তেলেই রান্না করলাম। তা নিশ্চয়ই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই। সাজেশনস দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো না হলো, ভালো লাগবে আমারও শুনতে। ঠিক আছে, আজকে মতো টাটা, বাই বাই, লাভ ইউ, লাভ, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।